ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনা দেশের গণতন্ত্র বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াবে। এ ঘটনা ভারতের ইন্ধন কিনা তা তদন্ত করে দেখতে হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে নিরপেক্ষতা দেখতে চায় জনগণ। এবছরের মধ্যে নির্বাচন দাবি করে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদের দুঃশাসনকে ভুলে গেলে চলবে না, তাই সবার মধ্যে ঐক্য জরুরি। ফ্যাসিবাদী শেখ হাসিনা প্রতিবেশী দেশে বসে প্রতি মুহূর্তে দেশকে অস্থিতিশীল করার উস্কানি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে ধৈর্য ধরে সবকিছু মোকাবেলা করতে হবে। আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব।